শিক্ষার্থী, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজ বিশ্ব যখন মারাত্মক ব্যাধি করোনার কারণে সব কিছু স্থবির হয়ে আছে, যখন বিশ্ব ক্রান্তিকাল অতিক্রম করছে, তখন তোমরা হাঁটি হাঁটি পা পা করে কলেজে পা রেখেছ। আজ হয়তো তোমাদের সুন্দর করে বরণ করে নবীন বরণ অনুষ্ঠান করে তোমাদের বরণ করে নেওয়া হতো, কিন্তু মহামারী করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তাই তোমাদের অনলাইন ক্লাসে পাঠদান শুরু করতে হচ্ছে। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে ভর্তি হওয়ায় সকল ব্যবসায়ী শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের স্বাগতম। আমি শাহনাজ পারভিন, প্রভাষক হিসাব বিজ্ঞান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আলোচনা করব। আমরা আলোচনার পূর্বে জেনে নেই, আমরা পুঁথিনিলয় প্রকাশনীর একটা বই আছে, তোমরা দেখবে। আমি মনে করি এই বইটি ভালোই লিখেছে, তোমরা বইটি কিনতে পারো। আমরা ক্লাসে এই বইটি থেকে ক্লাস নেব, পাঠদান করব। অথবা যে ভালো করতে চাও, একটি রাইটারের বই পড়ে আসলে কলেজে ভালো করা যায় না, বিভিন্ন রাইটারের বই সংগ্রহ করতে হবে তোমাদের খুব ভালো করার জন্য। সেক্ষেত্রে তোমরা আরও বই কিনতে পারো, তবে আমরা এই বইটি থেকে ক্লাস নেব। আজকে আমরা যা শিখব: প্রশ্নপত্রের মান বন্টন, হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়। চলো আমরা জেনে নেই প্রশ্নপত্রের মান বন্টন। ক বিভাগে 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যে প্রশ্নের মান থাকবে, প্রতি প্রশ্ন থাকবে 10 করে। তো 2টি প্রশ্ন তোমাকে বাধ্যতামূলক দিতে হবে, যেখানে 2টি প্রশ্ন বাধ্যতামূলক দিতে হবে, 10 মার্কস করে থাকবে। খ বিভাগে 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের জন্য মার্কস 10 করেই থাকবে। তোমাকে আরও 30 মার্কসের বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে এই টোটাল হলো আমাদের কত? 100 মার্কস। এখন চলো জেনে নেই প্রতিটি প্রশ্নের মান বন্টন। আমি যে 10 মার্কস পাবো একটি প্রশ্নে, সেই 10 মার্কসের জন্য আমাকে কি কি করতে হবে বা কি জানতে হবে একটি প্রশ্নে। প্রথমে তোমার সৃজনশীল প্রশ্নে প্রশ্ন নং কতে থাকবে জ্ঞানমূলক প্রশ্ন বা ছোট প্রশ্ন, যার মার্কস থাকবে 2। খ অনুধাবনমূলক প্রশ্ন, যার মার্কস থাকবে 4। গ উচ্চতর দক্ষতা, যার মার্কস থাকবে 4। অর্থাৎ প্রতিটি সৃজনশীলের জন্য মোট নম্বর থাকবে 10। তোমরা আমার ক্লাসগুলো প্রতিদিন যেভাবে দেখতে পাবে, তোমরা আমার ক্লাসগুলো প্রতি শনিবার শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অনলাইন ক্লাসে ফেসবুক পেজ smragc.online ক্লাস এবং ইউটিউব চ্যানেল smragc.online ক্লাসে দেখতে পাবে। ক্লাসের প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করো শাহনাজ পারভিন, সাবস্ক্রাইব করো smragc.online ক্লাসে। তোমরা আমার অনলাইন ক্লাসগুলো প্রতিদিন দেখবে, প্রতিটি ক্লাস দেখবে, কোনো ক্লাস মিস করতে পারবে না। কারণ তোমাদের এই ক্লাস থেকে প্রশ্ন হবে বা তোমাদের অনলাইনেই সিটি পরীক্ষা হবে। আমরা হয়তো অতি শীঘ্রই তোমাদের জুমের মাধ্যমে ক্লাস শুরু করব। সেখানে তোমাদের প্রেজেন্ট থাকবে, প্রতিটি প্রেজেন্টের উপর তোমার কিছু মার্কস থাকবে, ক্লাস পারফরমেন্স থাকবে। এগুলো তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। আর তুমি যদি এগুলো জানতে অক্ষম হও বা কেউ ক্লাসগুলো না করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রশ্নপত্রের সাথে তোমার যে জানার ব্যাপারগুলো, সেগুলো কিন্তু অনেক কমিউনিকেশন গ্যাপ পড়ে যাবে। তারপর হচ্ছে তোমরা যারা যারা সহজেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারতেছো, যারা একই ক্লাসে পড়াশোনা করো বা এই সেশনে ভর্তি হয়েছো, যাদের সাথে যোগাযোগ আছে, তাদেরকে অবশ্যই বলে দিবে বা জানিয়ে দিবে যে ম্যাম ক্লাস নিচ্ছেন অনলাইনে।
তো সবাই ক্লাসগুলো দেখার জন্য। চলো এবার আমরা জেনে নেই হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা এতক্ষণ জানলাম হিসাব বিজ্ঞান প্রশ্নপত্রের মান বন্টন সম্পর্কে, হিসাব বিজ্ঞান প্রশ্নপত্রে কিভাবে আসবে, তোমাদের বোর্ড প্রশ্ন কিভাবে থাকবে, আমরা কিভাবে ক্লাসগুলো করতে পারবো, কোন পেজে করতে পারবো বা কোন চ্যানেলে করতে পারবো। এখন আমরা জেনে নেই হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান কি জানতে হলে আমাকে হিসাব বিজ্ঞানের ইতিকথাটা জানতে হবে। মানব সভ্যতার শুরু থেকেই হিসাব মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তখন তারা হিসাব বা গণনার কাজ করতেন নিজ নিজ পন্থায়, যেমন পাথরে দাগ কেটে, দড়িতে গিট দিয়ে এবং প্রতীক বা চিহ্ন ব্যবহার করে। সভ্যতার বিকাশ ও উন্নতিতে মুদ্রার প্রচলন এবং ব্যবসা বাণিজ্যের দ্রুত প্রসারের ফলে হিসাব নিকাশের গুরুত্ব বেড়ে যায়। ব্যবসায়ের লেনদেন চিহ্নিতকরণ, ফলাফল নির্ণয় এবং দায় দেনা ও সম্পত্তির পরিমাণ নির্ণয়ের জন্য এক বা অভিন্ন হিসাব ব্যবস্থার উদ্ভাবন প্রক্রিয়ার অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় 1994 সালে লুকা প্যাসোলি কর্তৃক আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতির আবির্ভাব ঘটে। তোমরা যারা ব্যবসা শিক্ষা থেকে এসেছো, যাদের ব্যাকগ্রাউন্ড ব্যবসা শিক্ষা, তারা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জেনেছো, দ্বৈত সত্তার নীতি সম্পর্কে জেনেছো, বা হিসাব বিজ্ঞান কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে এসেছে, মানুষের ধারায় ক্রমবিবর্তনে কোথায় কিভাবে আমরা এই হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেছি, হিসাবের প্রয়োজনীয়তা অনুভব করেছি, সেগুলো আমরা জানতে পেরেছি। কিন্তু যাদের সায়েন্স থেকে এসেছো, যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো, বা যাদের ব্যাকগ্রাউন্ড কমার্স ছিল না, তারা একটু কষ্ট করে এই হিসাব বিজ্ঞান পরিচিতিটা খুব ভালো করে পড়বে। এই আমরা আমাদের এই পাঠে যেগুলো আছে, তোমাদের হিসাব বিজ্ঞানের যে ইতিকথা, সেগুলো তোমাদের জানতে হবে। তাহলে চলো দেখি আমরা হিসাব বিজ্ঞান কত সালে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা সেটা উদ্ভাবন করা হয়েছিল, সে উদ্ভাবন করা হয়েছিল। তাহলে এরই ধারাবাহিকতায় 1994 সালে লুকা প্যাসোলি কর্তৃক আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতির আবির্ভাব ঘটে। তোমরা অবশ্যই মনে রাখবে, আই রিপিটেড, 1494 সালে লুকা প্যাসোলি কর্তৃক আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতির আবির্ভাব ঘটে। কত সালে? 1494 সালে, মনে রাখতে হবে। বর্তমানে হিসাব বিজ্ঞান হলো প্রতিষ্ঠানে আর্থিক তথ্য প্রক্রিয়াকরণ ও পরিবেশের ব্যবস্থা, যা একই সাথে ব্যবহারিক ও সামাজিক হিসাব বিজ্ঞান হিসেবে কাজ করছে। এই অধ্যায়ের পাঠগুলো পড়ে যা যা শিখবে: হিসাব বিজ্ঞানের ধারণা, ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাব বিজ্ঞানের গুরুত্ব, মূল্যবোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য ও হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ, হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহার ও ব্যবহারকারীদের সম্পর্কে বর্ণনা, ব্যবসায়ের লেনদেনের চিহ্নিত করে হিসাব সমীকরণের এগুলোর প্রভাব, লেনদেনের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে হিসাবের শ্রেণী অনুযায়ী চিহ্নিতকরণ, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। তাহলে আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো, আমাদের এই অধ্যায় যখন শেষ হবে, আমরা বুঝতে পারবো যে হিসাব বিজ্ঞান কোন কোন ক্ষেত্রে আমাদের প্রভাব ফেলতেছে। আমরা যখন দেখতে পারবো বা বুঝতে পারবো যে হিসাব বিজ্ঞান কিভাবে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অথবা কিভাবে আমি আমার লেনদেনগুলোকে চিহ্নিত করতে পারছি, কিভাবে হিসাব বিজ্ঞানের ব্যবহারটা আমি করতে পারতেছি, কোথায় কিভাবে আমি কিভাবে তার হিসাব বিজ্ঞানের যে গুরুত্ব আছে সেটা বুঝতে পারতেছি, সেগুলো বুঝতে পারবো। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো বা অন্যান্য বিভাগ থেকে তোমরা আমার ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়েছো, অনেকে ইতিমধ্যে আমাকে ফোন করেছো বা বলেছো যে ম্যাম, আমরা হিসাব বিজ্ঞানটা আমাদের কাছে অনেক নতুন, বা বুঝতে পারতেছি না, বা হিসাব বিজ্ঞানটা কঠিন লাগছে। সেক্ষেত্রে তোমরা দেখো, আমি এই হিসাব বিজ্ঞান পরিচিতির পাশেই তোমাদের প্রধান প্রধান শব্দ নামে একটি হেডলাইন দিয়ে, শিরোনাম দিয়ে কিছু শব্দ দিয়েছি, যেগুলোর সব অর্থ তোমরা বুঝলে অনেকটা হিসাব বিজ্ঞান সহজ হয়ে যাবে।
যেমন হিসাব বিজ্ঞান, হিসাব তথ্য, লেনদেন, হিসাবের সমীকরণ, হিসাব, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, প্রতিনিধিত্বমূলক ও কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। এখন হিসাব বিজ্ঞান সম্পর্কে কি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, হিসাব তথ্য কি তাও আলোচনা করব, লেনদেন, এবং প্রতিটা ক্লাসে আমি প্রতিটা শব্দ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং সেখান থেকে আমি তোমাদের প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে দিবে এবং কোনো সমস্যা হলে বা কোথাও কিছু বুঝতে না পেলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা যদি আমার সাথে যোগাযোগ কমিউনিকেশনটা করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। আর তোমরা যদি আমার সাথে যোগাযোগ না করো, যোগাযোগ না রাখো, আমি বুঝতেই পারবো না তোমরা কোথায় বুঝতে পারছো আর কোথায় পারছো না। তো দেখি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এবং আমরা এতক্ষণ হিসাব পরিচিতি সম্পর্কে জানলাম এবং তোমাদেরকে কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো নিয়েও আলোচনা করলাম বা বলে দিলাম, প্রধান প্রধান শব্দগুলো, কিওয়ার্ডগুলো বলে দেওয়া হলো। এখন তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে কিন্তু আমি তোমাদের দুটি ক্লু দিয়েছি। 1494 সালে লুকা পেসৌলি আমাদেরকে কি করেছিল, আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির প্রবর্তন করেছিল। এই লুকা পেসৌলি আমাদের তৃতীয় খণ্ডে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট অ্যান্ড প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন, যার একটি খণ্ডে তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতির যে ভিত্তিটা সেটা প্রমাণ করেছিলেন বা প্রকাশ করেছিলেন প্রথম, যা পরিবর্তিত পরিমার্জিত হয়ে হয়ে আজকের এই হিসাব বিজ্ঞানে পরিণত হয়েছে। তো তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, প্রতিটি ক্লাস তোমাদের ধরে ধরে করে তোমাদের বাসায় বসে অনুশীলন করতে হবে। আমরা যে আজকে হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করলাম, সেই হিসাব বিজ্ঞান পরিচিতি একটি বিশদ চ্যাপ্টার। অনেকে তোমরা কি করো, পড়ো না, যে এখান থেকে প্রশ্ন হয় না, এখান থেকে বোর্ড প্রশ্ন আসে না, তোমরা শুধু অঙ্কের দিকে দাবিত হও যে ম্যাম আমাদের অঙ্ক করেন, অঙ্ক থেকে আমরা মার্কস পাবো বা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারবো, অ্যান্সার করতে পারবো, বোর্ড প্রশ্নে আমাদের এগুলো আসবে। কিন্তু না, তোমাদের মনে রাখতে হবে আমাদের 30 মার্কসের একটি পরীক্ষা দিতে হবে, বহু নির্বাচনী প্রশ্ন, যার ম্যাক্সিমাম প্রশ্নগুলো 3 থেকে 4টি প্রশ্ন তোমার এই চ্যাপ্টার থেকে যা থাকে, যেটা হচ্ছে তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে, জেনে অ্যান্সার করতে হবে বা মুখস্থ থেকে অ্যান্সার করতে হবে। যেমন কত সালে আমার দুতরফা দাখিলা পদ্ধতি এসেছিল, কোন গ্রন্থে আমার এই দুতরফা দাখিলা পদ্ধতির কথাটা উল্লেখ ছিল, এরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমরা তথ্য পাবে। যেমন কিওয়ার্ডগুলো কি কি বা কোথা থেকে এসেছে, যেগুলো হচ্ছে তোমরা অন্যান্য বিভাগ থেকে এসেছ, এখানে আমি কিওয়ার্ডগুলো বলার চেষ্টা করেছি। এই অধ্যায়ের মধ্যে তোমরা দেখবে এই কিওয়ার্ডগুলো সুন্দর করে আলোচনা করে দেয়া আছে। তো আমি যখন তোমাদেরকে একটি বইয়ের কথা বলেছি বা আগেও বুক লিস্ট দিয়েছি, তোমরা ইতিমধ্যেই তোমরা বইটা সংগ্রহ করে নেবে। বই না থাকলে কিন্তু তোমরা আমার ক্লাসগুলো বুঝবে না। তো আমি আশা করব তোমরা সবাই যে রাইটারের বই, আমি পাঠ্য বইটা তোমাদের দেখিয়েছি, কিন্তু তোমরা যদি মনে করো যে এই রাইটার থেকে আমার আরও 2-3টা রাইটারের বই সংগ্রহ করে ম্যাডামের ক্লাসটা করব, ম্যামের ক্লাস করব, তোমরা করতে পারো। তো তোমাদের প্রয়োজনে তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01712420567। আমি আবারও রিপিট করছি, 01712420567। তোমরা এই নম্বরটিতে যোগাযোগ করলে যে কোনো সময় যে কোনো তথ্য আমার কাছ থেকে পাবে, বা কোনো সমস্যা পড়লে বা কোনো জায়গায় অঙ্ক যদি তুমি না বুঝতে পারো অবশ্যই তোমরা সেগুলো আমাকে ফোনে জিজ্ঞেস করতে পারো। আবারও আমি মনে করে দিচ্ছি, তোমরা যারা আমার ক্লাসটি দেখবে তারা অবশ্যই আমার এই কমেন্টস বক্সে যার যার রোল এবং সেশনটা লিখে রাখবে। কারণ হচ্ছে রোল এবং নামটা যখন লেখা থাকবে তখন আমি বুঝতে পারবো তোমরা কে কে আমার ক্লাসগুলো করছো, যার প্রভাবটা আমার পরীক্ষার পরে পড়বে। যেমন আমি যখন এই ক্লাসগুলো থেকে প্রশ্ন করব, তোমরা যে ক্লাসে করবে আর যে করবে না তার ভেরিয়েশনটা আমি বুঝতে পারবো না। কারণ অনেকে ক্লাস করে মনোযোগ দিবে না, আবার অনেকে ক্লাসটা করবেই না। দেখা গেছে যে না করেই দেখা গেছে বলবে যে ম্যাম ক্লাসটা করেছি। তোমাদের এখান থেকেই কিন্তু আমরা প্রেজেন্ট কাউন্ট করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্টস বক্সে প্রতিদিন তুমি ক্লাসটি দেখার পর তোমার রোলটা লিখে রাখবে, যেন আমি দেখতে পাই যে এই রোল ক্লাসটি করেছে। তো চলো আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে জানলাম, জেনে নেই হিসাব বিজ্ঞান সম্পর্কে কি, হিসাব বিজ্ঞান কি বা হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা কি জানবো পরবর্তী স্লাইডে গিয়ে দেখি। চলো,
হিসাব বিজ্ঞান কি বা হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ অ্যাকাউন্টিং, যার উৎপত্তি ল্যাটিন শব্দ ক্যালকুলি হতে। ক্যালকুলি অর্থ গণনা করা। আমরা দেখেছি প্রতিটা হিসাব বিজ্ঞানের একটি ল্যাটিন শব্দ থাকে বা আদি ওয়ার্ড থাকে। এখানে এই আদি ওয়ার্ড হচ্ছে ক্যালকুলি। ক্যালকুলি অর্থ গণনা করা। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা আমরা এবার জেনে নিব। হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা কি? হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ে গঠিত লেনদেনসমূহ লিপিবদ্ধ করা ও ব্যবহারকারীদের নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার একটি সামগ্রিক প্রক্রিয়া। আমরা যখন কোনো তথ্য সঠিকভাবে ভোক্তা বা গ্রাহক শ্রেণী অথবা আমাদের হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করব, সেটাকে সামগ্রিকভাবে তোমাকে রূপদান করতে হবে। সেটাকে সামগ্রিকভাবে তোমাকে বুঝাইতে হবে যে আমি কি ফল পাচ্ছি। আমি যে হিসাব বিজ্ঞান ব্যবহার করে একটি বছর হিসাব রাখলাম তার প্রতিষ্ঠানের, এবং আমার বছর শেষে লাভ কি লস কি, এই জিনিসগুলো আমি কিভাবে উপকৃত হচ্ছি, আমার এই তথ্য ব্যবহারকারী কারা, এবং তার সঠিক চিত্রটা আমাকে হিসাব বিজ্ঞান প্রদান করবে। তো আমরা এই সংজ্ঞাটা আবার পড়ি, একটু বোঝার চেষ্টা করি। হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের সংগঠিত লেনদেনসমূহ লিপিবদ্ধ করা এবং ব্যবহারকারীর নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার একটি সামগ্রিক প্রক্রিয়া। ব্যবহারকারী আমার কাছ থেকে যেভাবে, ইউজার আমার কাছ থেকে যেভাবে তথ্যগুলো চাইবে, গাণিতিক তথ্য চাইবে, আমরা সেভাবেই যেন উপস্থাপন করতে পারি এবং তারা আমাদের তথ্য দেখে যেন আবারও ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে, এগুলো হিসাব বিজ্ঞান প্রোভাইড করে বা সরবরাহ করে। আজকে আলোচনা আমরা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। তোমরা পরবর্তী ক্লাসে মনোযোগ দিয়ে সবাই বই খাতা কলম নিয়ে আমার ক্লাসগুলো দেখতে বসবে, ক্লাসগুলো করবে। কারণ হচ্ছে তোমরা যখন অ্যাকাউন্টিং ক্লাস করবে অবশ্যই তোমাকে কিছু ক্লু দেওয়া থাকবে, কিছু কিওয়ার্ড দেওয়া থাকবে, কিছু অঙ্ক দেওয়া থাকবে, কিছু অঙ্কের সমাধান থাকবে, যেগুলো হচ্ছে তোমরা আমার ক্লাসটি দেখার সাথে সাথে তোমরা এগুলো সমাধান করতে নিজে বসে সমাধান করবে। খাতা কলম নিয়ে বসে তোমরা তোমাদের ক্লাসগুলো সমাধান করবে। এবং আমি তোমাদেরকে আরও বলতে চাচ্ছি, হিসাব বিজ্ঞান ক্লাস করার পূর্বে, আমি আবারও রিপিট করছি, হিসাব বিজ্ঞান ক্লাস করার পূর্বে তোমাকে অবশ্যই সেই ক্লাসের বইটি জোগাড় করতে হবে। তোমরা যদি বইটি জোগাড় করতে না পারো, আমার ক্লাস কিন্তু কিছুই বুঝবে না, যার ফলে তোমরা বলবে যে ম্যাডাম কি ক্লাস করালো, আমরা তো কিছুই বুঝলাম না। সেক্ষেত্রে তোমাদেরকে আবারও বলছি, তোমরা অতি সত্বর যেভাবে পারো, যেখান থেকে পারো বইটি জোগাড় করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।